তিনি যখন ছোটেন তখন যে কোনো রক্ষণভাগ ধুলোয় মিশে যেতে বাধ্য। একের পর এক আক্রমণ, অফসাইডে গোল বাতিল কিংবা পোস্টে লেগে বল ফিরে আসা। প্রথমার্ধে ভাগ্য সহায় না থাকলেও কাইলিয়ান এমবাপ্পের গতি রুখতে পারল না সুইডেন। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সুইডিশের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করল গত আসরের রানার্স আপ ফ্রান্স। আর এই ম্যাচে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের পাতায় নতুন মহাকাব্য লিখলেন ফরাসি অধিনায়ক কাইলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরু থেকেই সুইডেনের ওপর আক্রমণের ঝড় তোলে ফরাসিরা। ২০ মিনিটে এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হওয়ার পর ৩২ মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৬ মিনিটে মাইকেল অলিসের চোখ ধাঁধানো বাইসাইকেল কিকটিও পোস্টে লেগে প্রতিহত হলে হতাশ হয় ফ্রান্স। তবে ৪৫ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। উসমানে ডেম্বেলের পাস থেকে জোরালো শটে সুইডেনের জাল কাঁপিয়ে ফ্রান্সকে ১-০ এগিয়ে দেয় এমবাপ্পে। আর এই গোলের মাধ্যমেই তিনি স্পর্শ করেন এক অনন্য উচ্চতা। ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ৩ নম্বর গোলটি করেন এমবাপ্পে। এই জোড়া গোলের পর চলতি বিশ্বকাপে ৬ গোল নিয়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে সব মিলিয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৮টি, অর্থাৎ বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৯ গোল করা লিওনেল মেসির রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ২টি গোল। পাশাপাশি কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে ছাড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ৯টি গোলের নতুন মালিক এখন এই ফরাসি ফরওয়ার্ড। ম্যাচের ৫৩ মিনিটে ফ্রান্সের পক্ষে অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। সুইডেনকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ১৬র মঞ্চে ফ্রান্সের প্রতিপক্ষ এখন প্যারাগুয়ে। এমবাপ্পের এই অতিমানবীয় ফর্ম কি ফ্রান্সকে এবার চুম্বকীয় ট্রফির দিকে নিয়ে যাবে? স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।